হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে আমি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি ভুতুড়ে জায়গা দেখাবো, যেটা অত্যাধিক ভয়ানক এবং আপনারা সবাই দেখলে ভয় পাবেন আশা করি। সো লেটস গো। তো এই সেই জায়গা যেখানে আমি আপনাদেরকে এখন দেখাবো, আমাদের পুরনো ভুতুড়ে জায়গা। তো আসেন আমার সাথে ভিতরে সবাই। তো এদিকে আসো। এটাই হচ্ছে সেই জায়গা, যে জায়গার কথা আমি এতক্ষণ বলতেছিলাম আপনাদেরকে। এখানে আমি আরো অনেক আগে আসছিলাম। সো অনেক দিন পর সেম এই প্লেসে আমি আসছি, জানি না কি হয়। তারপরও আপনাদেরকে নিয়ে অনেকটা সাহস বুকে নিয়ে এখন ভিতরে ঢুকবো আমি। যদিও এই জায়গাটা হচ্ছে হিন্দুদের, এদিকে হিন্দু ধর্মাবলম্বী সবাই বসবাস করে। এখানে আমরা খুব একটা আসি না, তবে এই জায়গাটা খুবই ফেমাস জুয়া খেলার জন্য আর কি। তো যাই হোক, আসুন দেখি, সবাই একটু দেখাই, আসো। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। হ্যাঁ, ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। তুই ভয় আটকে দেখেন। সো আমি আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাব। আরো যদি ভিতরে না নিয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে জায়গাটা কত ভয়ানক। সো আমার সাথে আপনারা আসুন, আরো ভিতরে যাচ্ছি, আপনারা দেখুন। ভাই, ভাই, আমার ক্যামেরাম্যান সহ আমার ক্যামেরাম্যান সহ দৌড় মারছে ভাই। আমি জাস্ট কিছু বলবো না আপনাকে, আমার ক্যামেরাম্যান সহ দৌড় মারছে। জাস্ট এতটুকু মাথায় রাখেন, কি জিনিস দেখলাম আমরা এখন। সো আমরা আরেকটু ভিতরে যাব এখন। আরেকটু ভিতরে গেলে আমরা হয়তো বা আপনাদেরকে আরো গর্জিয়াস ভাবে দেখাতে পারবো। সো সো আসুন আমরা একটু উপরে যাবো এবং ভিতর দিয়ে যাবো, আর তুমি আবার ক্যামেরা নিয়ে পালায়ো না, ভয়ের কিছু নেই, আসো। Right. জায়গাটা আসলে খুবই আউ! জায়গাটা আসলে খুবই ভয়ানক। তো আমরা দেখতে দেখতে চলে আসছি একটি পুকুরের। গাইস, আওয়াজ শুনতেছেন আপনারা? জাস্ট মানে এত ভয়ানক আওয়াজ আমি শুনি না কখনো। আমার কান ফিরে যাচ্ছে জাস্ট। আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার মনে হয় আমাদেরকে এখনই এখান থেকে বেরোতে হবে, কারণ এখানে অলমোস্ট আমাদের সাথে দুইটা ঘটনা ঘটে গেছে আস্তে। গাইস, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে আবহাওয়া আমি খুবই খারাপ দেখতেছি। আমাদেরকে এখন যাইতে হবে এখান থেকে, এখানে থাকা যাবে না। তো তাড়াতাড়ি আমাদেরকে যাইতে হবে এখান থেকে। আমরা কোন দিক দিয়ে আসলাম? এদিক দিয়ে না দিক দিয়ে? গাইস, আমাদের মেবি পথ হারা ফেলছি আমরা। Guys, আমরা কিন্তু ঘুরে ফিরে সেম একই জায়গায় বারবার আসতেছি, আমরা এই পুকুরের কাছে আসতেছি। আমরা মেবি পথ হারাই ফেলছি। আমরা বুঝতেছি না কোন দিক দিয়ে যাব। আমরা এদিক দিয়ে একটু ট্রাই করতে পারি। না, এদিক তো হওয়ার কথা না, কারণ আমরা যে দিক দিয়ে আসছি সেদিক দিয়ে বাঁশ বাগান ছিল না, কারণ এটা বাঁশ বাগান। আমরা তিনটে দিকে আমরা। গাইস, আমরা ঘুরে ফিরে সেম একই জায়গায় আসতেছি। এই মাত্র আমার ক্যামেরাম্যান এই জায়গায় পড়ছিল। এই যে দেখেন, আমার ক্যামেরাম্যান পড়ার পড়ার এখনো স্থান আছে। আমরা ঘুরে ফিরে সেম একই জায়গায় আসতেছি। আমি বুঝতেছি না আমরা পথ হারাইছিলাম নাকি।
এখান থেকে যেভাবে হোক আমাদেরকে বের হতে হবে। আমি জাস্ট বুঝতে পারছি না কিভাবে যাব। এদিকে গেলে পুকুর, এদিকে বাঁশ বাগান, এদিকে গেলে আরো ভুতুরে জায়গা, আমি বুঝতেছি না কোন দিকে যাব। আই থিঙ্ক আমাদের এদিকে যাওয়া উচিত এখন। ভাই রে, ভাই তুমি বারবার কেন কেন মোবাইলটা ফালাই দাও বারবার, আমি বুঝতেছি না। ও আমার থেকে বেশি ভয় পাইতেছে ভাই। ঠিক আছে, আমার থেকে বেশি ভয় পাইতেছে। এদিকে আসো, ক্যামেরা ধরো। ভয় পাওয়ার কিছু না, আমরা এখান থেকে বের হবো, জাস্ট যেভাবে হোক বের হবো। আই থিঙ্ক আমরা এদিক দিয়ে আসছিলাম। ও ফাইনালি গাইস, আমরা আমাদের রাস্তা পেয়ে গেছি। আমরা এই দিক দিয়ে আসছিলাম, এই জায়গাটিতে আসছিলাম আমরা। So, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আসলে জায়গাটা কত ভয়ানক, এবং খুবই ভয় পাইছি ভাই আমরা, খুবই ভয় পাইছি। আমার ক্যামেরাম্যান একবার না দুইবার না কয়েকটা বার ক্যামেরা ফাইলে দিছে ভয়ে। আর আপনারা দেখছেন আমাদের সাথে কি ঘটছে ভিতরে, খুবই ভয়ানক জায়গাটা। আসলে এরকম ভয়ানক জায়গা আমি খুবই কম দেখছি, সো আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম, কারণ এই জায়গাটা আমি খুব অনেকদিন পর আসছি। সো ভিডিওটা যাদের ভালো লাগছে এবং যারা ভয় পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই আইডিতে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম কোনো জায়গা আরো দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম আরো অনেক ভিডিও আছে, সো আরো আরো দেখতে চাইলে অবশ্যই, আমি আবারও বলবো, এরকম আরো অনেক ভিডিও আছে এবং অনেক জায়গা আছে, যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।